জালেম আর বাংলাদেশের মধ্যে আসুক। আমরা চাই না এই সমস্ত টেন্ডারবাজ বাংলাদেশের মধ্যে আসুক। আমরা চাই না এই সমস্ত খুনি আর বাংলাদেশের মধ্যে আসুক। এই সমস্ত খুনিরা, এই সমস্ত জালেমরা এখনো পর্যন্ত তারা ঘাপটি মেরে বসে আছে। তারা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, নতুন করে স্বাধীন হওয়ার পরে তারা একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। সুস্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের মুসলমান এরা চায়, এরা ইসলাম প্রিয় মানুষ, এরা বাংলাদেশটাকে নতুন করে সাজাইতে চায়। এরা বাংলাদেশটাকে দুর্নীতিবাজ মুক্ত করতে চায়, দুর্নীতি মুক্ত করতে চায়। এরা চায় বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ইসলামের আওয়াজ ছড়িয়ে পড়ুক। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জুড়িয়ে এরা বাংলাদেশের মধ্যে আবার নতুন করে ষড়যন্ত্র করে, তাহলে তাদেরকে উত্তম জবাব দেওয়া হবে। তারা মুসলমানকে ধ্বংস করতে চেয়েছে, মুসলমানের ঈমান, মুসলমানের তাহজিব তামাদ্দুন তারা ধ্বংস করতে চেয়েছে। আমরা দেখেছি এক একটা পূজার মধ্যে কোটি কোটি টাকা বরাদ্দ দেওয়া হতো, মুসলমানকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হতো না। আমার মতো এমন অনেক আলেম ফেরারি ছিল, এমন অনেক মুসলমান ফেরারি ছিল, ঘরের মধ্যে থাকতে পারে নাই, বাসা বাড়িতে থাকতে পারে নাই, নিজের বাসস্থানে থাকতে পারে নাই। এই সমস্ত জালেমদের কারণে মুসলমান নিরাপদে থাকতে পারে নাই। এইগুলা প্রকৃতপক্ষে মুসলমান না, এগুলা হলো মালাউনদের দালাল, মালাউনদের দালাল। মালাউনদের দালালি করছে এরা। আর তাদের পৃষ্ঠপোষকতায়, তাদের ছত্রছায়ায় বাংলাদেশের মধ্যে মালাউনের বাচ্চারা এস্টাবলিশড হওয়ার জন্য চেষ্টা করেছে। তারা এখনো পর্যন্ত তারা তাদের শক্তি প্রদর্শন করে। গত কিছুদিন আগে চট্টগ্রামে আমার এক মুসলমান ভাইকে নির্বিচারে হত্যা করেছে। সুস্পষ্ট ভাষায় বলতে চাই, এই দেশ মুসলমানের দেশ। এই দেশে কোন মালাউনের বাচ্চা যদি একটা মুসলমানের উপর ফুলের টোক্কা দেয়, একটা মালাউনের বাচ্চাকেও থাকতে দেওয়া হবে না। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال رسول الله صلى الله عليه وسلم آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين
والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لمن قدر خيرا وقبالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا الإحسان যুব সংগঠনের উদ্যোগে মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি আমার মোহাব্বতের শ্রদ্ধাভাজন আলহাজ মোহাম্মদ আকবর হোসেন সাহেব, আজকের প্রধান বক্তা, প্রধান মেহমান আমাদের মুরব্বী উস্তাদুল আসাতিজা শাইখুল হাদিস আল্লামা আবু তাহের জিহাদি দামাত বারাকাতুহুম, প্রধান বক্তা হযরত মাওলানা মাইনুদ্দিন আল আজাদ সাহেব দামাত বারাকাতুহুম সহ অসংখ্য অগণিত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালের আবেদা জাহেদা মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে বেহেশতের বাগানে মাহফিলের প্যান্ডেলে আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য মালিকের দরবারে জবান খুলে মোহাব্বতের সাথে ভক্তি ভরে আওয়াজকে দরাজ করে মুসলমানের জবানে যেমন আওয়াজ হওয়া দরকার তেমন আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে সর্বোচ্চ কণ্ঠে আল্লাহ পাকের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমি আজকে এই যুবকদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানাই, যে সমস্ত যুবকরা আজকে এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে। যুবকরা চাইলে এখানে কনসার্টের আয়োজন করতে পারত, যুবকরা চাইলে গানের আয়োজন করতে পারত, যুবকরা চাইলে টুর্নামেন্ট খেলার আয়োজন করতে পারত, কিন্তু তা না করে যুবকরা আল্লাহ পাকের মহাব্বতে, দ্বীনের মহাব্বতে, উলামায়ে কেরামের মহাব্বতে যুবকরা আজকে এই সুন্দর আয়োজন করেছে। উলামায়ে কেরামদেরকে দাওয়াত করেছে দ্বীনি নসিহত শোনার জন্য, মানুষ যাতে হেদায়েত হয় এই জন্য এই মাহফিলের আয়োজন করেছে। যুবকরা কোনো ধান্দাবাজি করার লিগে এই মাহফিলের আয়োজন করেনি, নিজের পকেট গরম করার জন্য করে নেই। আমার আত্মবিশ্বাস মানুষ যাতে হেদায়েত হয়, কিছু হেদায়েতের কথা শুনে, এই জন্যই মাহফিলের আয়োজন করছে। এই সমস্ত মাহফিলের দ্বারা অবশ্যই কোনো না কোনো ফায়দা আছে, ফায়দার থেকে খালি না। অনেকে বলে মাহফিল করে কি লাভ, তাহলে গান করে লাভ, কনসার্টের আয়োজন করলে লাভ, তাই না? আপনারা যেমনি না কইছেন তাহলে এরা কই বইটা করাটাই ভালো, আরো জোরে কর, এখন বোঝা যায় তাজা আছে। আল্লাহ পাকের মেহেরবানি, সারা বাংলাদেশে এখন সুন্দর নির্বাধায় সুন্দর পরিবেশে, মনোরম পরিবেশে, উন্মুক্ত পরিবেশে এখন সারা বাংলাদেশে মাহফিল হচ্ছে, মাহফিল করা যায়। আজ থেকে ৫-৬ মাস আগেও উন্মুক্ত ভাবে এত সুন্দর পরিবেশে মাহফিল করা যায়নি। জালেমদের কারণে মাহফিল করতে গেলেই অনেক জায়গায় বাধা দিছে, অনেক জায়গা বক্তাদেরকে আসতে দেয় নাই। যে সমস্ত বক্তারা হক কথা বলে সমাজের যুবকদের ঈমানের চেতনাকে জাগায় তোলার চেষ্টা করে, বিশেষ করে ওই সমস্ত বক্তাদেরকে তারা বাধা প্রদান করত, তারা যেতে দিত না।
এখন সবগুলা ইন্দুরের গর্তের ভিতরে বলাইছে, জানে এখন যদি বাধা না সামনে দাঁড়ায় মাইরা পাউডার বানায়। এই জন্য এখন ফেজ হইতেও রাজি না, সামনে আসতেও রাজি না। আল্লাহ তাআলা সুন্দর পরিবেশ করে দিয়েছেন, এই সুন্দর পরিবেশটা আমরা চাই বাংলাদেশে। এই সুন্দর পরিবেশটা এটা সব সময় থাকুক। এই পরিবেশটা এই ইসলামের পরিবেশ, ইসলামের কথা উন্মুক্ত ভাবে বলতে পারা, ইসলামের দাওয়াত উন্মুক্ত ভাবে দিতে পারা, ইসলামী মূল্যবোধকে লালন করা, ইসলামী মূল্যবোধকে ধারণ করা, এই পরিবেশটা এটা সব সময় জারি থাকুক। এটা আমরা চাই কি চাই না? আমরা চাই সব সময় এই পরিবেশটা চাই, সব সময় এই পরিবেশটা থাকুক। আমরা চাই না এই সমস্ত জালেম আর বাংলাদেশের মধ্যে আসুক। আমরা চাই না এই সমস্ত টেন্ডারবাজ বাংলাদেশের মধ্যে আসুক। আমরা চাই না এই সমস্ত খুনি আর বাংলাদেশের মধ্যে আসুক। এই সমস্ত খুনিরা, এই সমস্ত জালেমরা এখনো পর্যন্ত তারা ঘাপটি মেরে বসে আছে। তারা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, নতুন করে স্বাধীন হওয়ার পরে তারা একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। সুস্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের মুসলমান এরা চায়, এরা ইসলাম প্রিয় মানুষ, এরা বাংলাদেশটাকে নতুন করে সাজাইতে চায়, এরা বাংলাদেশটাকে দুর্নীতিবাজ মুক্ত করতে চায়, দুর্নীতি মুক্ত করতে চায়। এরা চায় বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ইসলামের আওয়াজ ছড়িয়ে পড়ুক। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জুড়িয়ে এরা বাংলাদেশের মধ্যে আবার নতুন করে ষড়যন্ত্র করে, তাহলে তাদেরকে উত্তম জবাব দেওয়া হবে। আমরা সবাই ঈমানদার মুসলমান। আমি যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতে কারীমার মধ্যে দুইটা কথা বলছেন। দুইটা কাজ যদি মানুষ করে তো আল্লাহ দুইটা পুরস্কার দিবেন। কাজ কয়টা? কাজ কয়টা? দুইটা। পুরস্কার কয়টা? দুইটা। দুইটা কাজ করলে আল্লাহ দুইটা পুরস্কার দিবেন। এই দুইটা কাজ আল্লাহ যেভাবে পুরুষের জন্য বলছেন, ঠিক এইভাবে মহিলাদের জন্য বলছেন। ওয়াজ মাহফিল আজকে মনে করি শুধুমাত্র পুরুষের জন্য, মহিলাগুলিকে ওয়াজ লাগে না। এমনি আল্লাহর ওলিয়ারা রাস্তায় যেমনি ঘুরে, শয়তান মেয়েদেরকে দেখলে ডরায়, আসতে কয়, শয়তান ডরায় এদেরকে দেখলে। একটা সময় এমন গেছে, রাস্তা দিয়ে কোন পুরুষ হেঁটে গেলে তখন মহিলা রাস্তার এক পাশে দাঁড়ায় থাকতো, পর্দা না করলেও তখন এইভাবে ঘুমটা দিয়ে দাঁড়ায় থাকতো। পুরুষ যাইতো, তারপরে যাইতো। আর এখন পারে না, পুরুষের ধাক্কা দিয়া পুরুষের গায়ের উপর পড়ে। আল্লাহ তাআলা যেভাবে পুরুষের কথাও বলছেন, নারীর কথাও বলছেন। ইবাদত যেভাবে পুরুষের জন্য ফরজ, ঠিক অনুরূপভাবে মহিলার জন্য ফরজ। আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা যেভাবে পুরুষের জন্য ফরজ, মহিলার জন্য ফরজ। মহিলার যেমন পাক্কা, পুরুষের যেমন পাক্কা ঈমানদার হওয়া দরকার, মহিলারও ঠিক অনুরূপভাবে পাক্কা ঈমানদার হওয়া দরকার। পুরুষ যেমন পাক্কা ঈমানদার হওয়ার কারণে নামাজি হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, আল্লাহওয়ালা হয়, ঠিক অনুরূপভাবে মহিলাদের মধ্যেও যারা আল্লাহ পাকের হুকুম মানে, যারা পাক্কা ঈমানদার হয়, যারা মুত্তাকিয়া হয়, যারা আমেলা হয়, যারা নামাজি হয়, তারাও আল্লাহ তাআলার ওলিয়া হয়। আল্লাহ তাআলা দুইটা কাজের কথা বলেছেন। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ তাআলা বলেন, পুরুষ এবং মহিলার মধ্যে থেকে যারা ঈমানদার হবে, এক নাম্বার কথা ঈমানদার হওয়া। যেভাবে পুরুষ ঈমানদার হবে, এইভাবে মহিলাও ঈমানদার হবে। রাসূলের যুগে যেভাবে পুরুষ সাহাবী ছিলেন, এইভাবে মহিলা সাহাবীও ছিলেন।
পুরুষরা যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াত গ্রহণ করছেন, ঠিক অনুরূপ ভাবে মহিলারাও দ্বীনের দাওয়াত গ্রহণ করেছেন। যেভাবে পুরুষরা আল্লাহ তাআলার গোলামি করছে, মহিলারাও এইভাবে আল্লাহ তাআলার গোলামি করছে। পুরুষরা যেভাবে আল্লাহ পাকের গোলামি করে দামি হয়েছে, সাহাবী হয়েছে, আল্লাহ রাসূলের আনুগত্য করে যেভাবে দামি হয়েছে, সাহাবী হয়েছে, মহিলারাও এইভাবে আল্লাহর গোলামি করে রাসূলের অনুসরণ অনুকরণ করে তারা সাহাবিয়া হয়েছে। আল্লাহ তাআলা যেভাবে সাহাবীদের সুসংবাদ দিয়েছেন, এইভাবে সাহাবিয়াদের সুসংবাদ দিয়েছেন। ইসলামের জন্য যেভাবে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, ঠিক এইভাবে মহিলা সাহাবিয়ারাও জীবন দিয়েছেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম শহীদ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করার কারণে, ঈমান গ্রহণ করার কারণে, আল্লাহ পাকের একত্ববাদ গ্রহণ করার কারণে, তাওহীদ গ্রহণ করার কারণে, আল্লাহ রাসূলকে মানার কারণে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নির্মমভাবে তার লজ্জাস্থানের মধ্যে বর্ষা নিক্ষেপ করে তাকে শহীদ করা হয়েছে। মহিলাদেরকে আল্লাহ তাআলা ঈমানের কথা বলছেন। পুরুষকে যেভাবে আল্লাহ তাআলা ঈমানদার হওয়ার কথা বলছেন, মহিলাকেও ঈমানদার হওয়ার কথা বলছেন। তো আল্লাহ তাআলা বলেন, পুরুষ হোক অথবা মহিলা হোক, এক নাম্বার শর্ত ঈমানদার হওয়া, পাক্কা ঈমানদার হওয়া। যদি পাক্কা ঈমানদার হয়, স্বচ্ছ ঈমানের মালিক হয়, স্বচ্ছ ঈমানের মালিক হইলে ওই ব্যক্তি কোশ্চিনকালেও অন্যের তাবেদারি করবে না, আল্লাহ ছাড়া অন্যের গোলামি করবে না। যদি স্বচ্ছ ঈমানের মালিক হয় তাহলে মাজারে গিয়া সেজদা দিবে না। যদি স্বচ্ছ ঈমানের মালিক হয়, মহিলা মাজারে গিয়া বাবার দরবারে গিয়া কইব না বাবা ফলা দেন। অনেক মহিলা আছে মাজার ভক্ত, আল্লাহর গোলামি করে না, পীরের গোলামি যতটুকু করে, আল্লাহ পাকের ইবাদত এতটুকু করে না, রাসূলের প্রতি এতটুকু শ্রদ্ধা ভক্তি নাই, রাসূলের অনুসরণ অনুকরণ নাই। যেইভাবে মাজার ভক্ত আর পীরের ভক্ত যতটুকু, পীরের ভক্তি যতটুকু তার মধ্যে আছে, ইসলামের ভক্তিও তার মধ্যে এতটুকু নাই, রাসূলের ভক্তিও তার মধ্যে এতটুকু নাই। এমন ঈমানদারের কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনয়ন করার জন্য বলছেন, আমিনু কামা আমানান নাস, আয় আমিনু কামা আমানাস সাহাবা। আল্লাহ তাআলা প্রত্যেকটা ঈমানদারদেরকে, প্রত্যেকটা মুসলমানদেরকে বলেন, প্রতিটা উম্মতে মুহাম্মাদীকে বলেন, তোমরা ঈমান আনয়ন করো সাহাবায়ে কেরামের মতো। সাহাবায়ে কেরাম যেমন নির্ভেজাল ঈমানের মালিক ছিল, এমন নির্ভেজাল ঈমানের মালিক হও। যদি মুসলমান সত্যিকার অর্থে স্বচ্ছ ঈমানের মালিক হয়, তাহলে ওই মুসলমান নামাজ ছাড়তে পারে না। মুসলমান যদি সত্যিকার অর্থে ঈমানের মালিক হয়, তাহলে ওই মুসলমান সুদ খাইতে পারে না, ওই মুসলমান ঘুষ খাইতে পারে না, ওই মুসলমান অপকর্ম করতে পারে না, ওই মুসলমান অন্যায় করতে পারে না, ওই মুসলমানের দ্বারা অন্য কেউ কষ্ট পাবে না, যদি সত্যিকার অর্থে ঈমানদার হয়। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃতপক্ষে মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে আরেকজন মুসলমান নিরাপদে থাকে। আজকে সমাজের মধ্যে ঈমানদার তো অনেক, মুসলমান অনেক, মুসলমানের অভাব নাই, ডাইনে বামে মুসলমানের অভাব নাই, অনেক মুসলমান, কিন্তু মুসলমানের দ্বারা মুসলমান এত কষ্ট পায়, কাফের মুশরিক বেঈমানের দ্বারা এতটুকু কষ্ট পায় না। বিগত সরকারের আমলে আমরা দেখছি, জালেম সরকারের আমলে আমরা দেখছি, মুসলমান এত নির্যাতিত হয়েছে, এত নিপীড়িত হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এত নির্যাতিত নিপীড়িত মুসলমান হয় নাই। জোরে কোন ঠিক না বেঠিক?
এত নির্যাতিত নিপীড়িত হয়েছে মুসলমান। শুধুমাত্র আলেম ওলামা নির্যাতিত হয়েছে তা না, এই জালেমের বিপক্ষে যারাই গেছে, এই দলটা বাংলাদেশের মধ্যে গণতান্ত্রিক দেশ, গণতন্ত্র হালাল হারাম সেই দিকে আমি যাচ্ছি না, গণতান্ত্রিক দেশ, মুসলমান হিসাবে এই দেশের নাগরিক হিসাবে কথা বলার অধিকার আছে না নাই? সবার উন্মুক্ত ভাবে কথা বলার অধিকার আছে, সবাই উন্মুক্ত ভাবে কথা বলার অধিকার আছে। এই জালেমরা তারা মানুষদের জবানের মধ্যে যেন তালা লাগাই দিছিল। যেই ব্যক্তি কথা বলতো, যেই ব্যক্তি রাজপথে